মোবাইল সুপার ফাস্ট হয়ে যাবে যদি আপনার মোবাইলে ২ টি কাজ করেন। আপনার মোবাইল যতই পুরাতন হোক না কেন। দেখুন এই কাজগুলো যদি নিয়মিত আপনার মোবাইলে করেন, আপনার মোবাইল সুপার ফাস্ট হবে। তার সাথে, সাথে মোবাইল কখনো হ্যাং করবে না, গরম হবে না এবং কোনো রকম সমস্যা দেখা দিবে না। আপনারা যদি নিয়মিত এই ২ টি কাজ করেন। আর এই গুরুত্বপূর্ণ ২ টি কাজ আপনার মোবাইলে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। ভিডিওটিতে শুধু লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনারা এই গুরুত্বপূর্ণ ২ টি সেটিংস আপনার মোবাইলে কিভাবে করবেন। দেখুন আপনাদের মোবাইলে সুপার ফাস্ট করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার মোবাইল থেকে যে ফাইল অ্যাপ্লিকেশন আছে, আপনার মোবাইলে ফাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ফাইল অ্যাপ্লিকেশন না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপরে এখান থেকে এই ফাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ফাইল অ্যাপ ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন উপরের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন এখানে 3 লাইন অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে 3 লাইন অপশনের উপর ক্লিক করবেন। থ্রি লাইন অপশনের উপর ক্লিক করলে এখানে আপনার প্রথমে দেখতে পাবেন ক্লিন নামের অপশন সর্বপ্রথম। এখান থেকে আপনি ক্লিন এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিন এই অপশনের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনাকে যখন এই ক্লিন এই অপশনের উপর ক্লিক করবেন, একটু লোডিং নেওয়ার পরে একটু ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা এখন এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসলে দেখেন এখান থেকে জাঙ্ক ফাইল আছে। আপনাকে জাঙ্ক ফাইল নিয়মিত ক্লিয়ার করতে হবে। সেজন্য ক্লিয়ার করার জন্য এই ক্লিন অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে ক্লিন এই অপশনের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা ক্লিয়ার অপশন আবারও দেখতে পাবেন। এখন এখান থেকে আবার ওই ক্লিয়ার এই অপশনের উপরে যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে, সাথে দেখবেন যে এখান থেকে আপনাদের মোবাইলে জাঙ্ক ফাইলটি ক্লিয়ার হয়ে যাবে। আর আপনারা জানেন একটা মোবাইলে জাঙ্ক ফাইল কতটা ক্ষতি করে। তারপরে এখান থেকে জাঙ্ক ফাইল ক্লিয়ার হওয়ার পরে তারপরে এখান থেকে দেখেন এই বিন নামের একটি অপশন আপনারা এখন এখান থেকে দেখতে পাবেন। দেখুন আপনারা প্রতিনিয়ত অনেক ফটো ভিডিও শুট করেন, সেগুলো ডিলিটও করে ফেলেন। কিন্তু সেগুলো কিন্তু ডিলিট হয় না। আপনারা দেখেন বিনে যদি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন আপনারা ডিলিট করে ফেলেছিলেন সেগুলো ফটো ভিডিও কিন্তু এখানে রয়ে যায়। আর যখনই এখান থেকে ফটো ভিডিও যদি রয়ে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইল আস্তে, আস্তে স্লো হয়ে যাবে, মোবাইল গরম হবে, বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। তাই অবশ্যই এখান থেকে বিন থেকে আপনাকে স্থায়ীভাবে ডিলিট করতে হবে। সেজন্য এখানে দেখতে পাবেন গোল বৃত্ত, এখানে একটা টিক মার্ক দিবেন তাহলে দেখবেন যে সবগুলো টিক মার্ক উঠে যাবে। এখন এখান থেকে চাইলে আপনি রিস্টোরও করতে পারেন। সেটা আমি দেখাচ্ছি না। এখান থেকে আপনারা ডিলিট করে দেওয়া লাগবে। সেজন্য আপনারা এখান থেকে এই ডিলিট যে বাটন আছে, এই ডিলিট এই বাটনের উপর ক্লিক করবেন। ডিলিট বাটনের উপর ক্লিক করলে এখানে আপনারা আবারও ডিলিট অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই ডিলিট অপশনের উপর ক্লিক করবেন। ডিলিট অপশনের উপর ক্লিক করলে এখানে একটু দেখতে পাবেন এরকম ভাবে একটু লোডিং নেবে। নেওয়ার পরে এই যে ফটো ভিডিও গুলো যেগুলো ছিল আপনি আগে ডিলিট করেছিলেন সেগুলো এখন ডিলিট হচ্ছিল না। এখানে জমা হয়েছিল সেটা কিন্তু এখন এখান থেকে স্থায়ীভাবে একবারে ডিলিট হয়ে যাবে। আর এরকম ভাবে যদি আপনি নিয়মিতভাবে কাজ করেন বা নিয়মিতভাবে ডিলিট করেন তাহলে কিন্তু আপনার মোবাইল যতই পুরাতন হোক ঠিক নতুনের মতো সুপার ফাস্ট কাজ করবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখান থেকে 0 হয়ে গেছে। কিন্তু আগে আপনি ডিলিট করার পরও কিন্তু এখানে রয়ে গেছিল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি থেকে কিছু যদি শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।